যাচ্ছি জন্মদিন বাড়ি। আর এই যে সবার মতোই সব সময়ের মতোই ভিডিও করতে ইন্টারেস্টেড নয়, হচ্ছে রেডি হচ্ছে। তো চলো এখন যাওয়া যাক। আবার গতকাল চলে গেছিলাম একটা বন্ধুর মেয়ের বার্থডেতে। এবার আমি ডিসিশান নিয়েই নিয়েছি যে আমি 365 দিনের ব্লগ দেবো। আজকে আমার ব্লগের নাম্বার ডে 14, ঠিক আছে? একদম আমি প্রত্যেকদিন ব্লগ দেবো। তো রাস্তায় বরমাসের সাথে বেরিয়ে গেলাম, আর রাস্তায় অনিন্দিতা দিয়ে আর অনিতার সাথে দেখা হয়ে গেল। ফাইনালি আমরা চলে এসেছি বার্থডে বাড়িতে। আমি বলছিলাম সবাই পিঙ্ক করেছে, বাট আমি পিঙ্ক করিনি, কেন আমি জানি না। এই যে আমাদের রিসিভ করতে চলে এসছে বার্থডে গার্লের মা। এখানে আমি সবাইকে দিয়েছিলাম 90% লোক পিঙ্ক পরে রয়েছে, বাট আমার কালারটা ম্যাচ করেনি। মেয়ের শরীরটা ভালো না, তাই মেয়েটাকে আমি নিয়ে যাইনি। এখানে দেখছি এরা বন্ধুবান্ধবরা নিজেরাই রান্নাঘরে ঢুকেই নিজেদের মতো রান্না করে নিচ্ছে, কারণ এরা রান্না করছিল পকোড়া। তারপর এই যে আমাদের ছোট্ট বার্থডে গার্ল, এই যে এরই আজকে বার্থডে ছিল বান্টির মেয়ের। তো এখানে ওর মা আশীর্বাদ করছিল, আর সাথে তারপর ওর বাবাও আশীর্বাদ করছিল, আরও অনেকে আশীর্বাদ করেছে, আমরাও করেছি, বাট সেই ভিডিওটা আমার আর নেওয়া হয়নি এখানে। আর গিফট দেওয়ার ভিডিওটাও নেওয়া হয়নি, কারণ ওখানে সবার সাথে দেখা হলে আমরা গল্প করতেই ব্যস্ত হয়ে যাই। তারপর এখানে কেক কাটিং চলছিল। এসব দেখে না খুব ছোটোবেলার কথা মনে পড়ে, যে আমাদেরও ছোটোবেলায় কত সুন্দর বার্থডে হতো। বাট এখন তো আমি মা হয়ে গেছি, নিজেরটা করার আগে সবার আগে মেয়েরটা ভাবি। বাট এটা কিন্তু ভাবা উচিত না, নিজের কথাটাও ভাবা উচিত। হ্যাঁ, আমার বার্থডেটাও হয়, বাট তাও এটা দেখে খুব আনন্দ হচ্ছিল। তো এখানে ওর বোনটাকে খাইয়ে দিয়েছিল, তারপর আমাদের দিয়েছিল পকোড়া। আমাদের মেয়েগুলোকে দিল পকোড়া খেতে। তারপর দেখো এখানে একটা একটা করে বান্টি, তারপরে সমীর, মানে সব বন্ধুগুলো চলে এসছে আমাদের এখান থেকে পকোড়া খেতে। মানে কোনো কিছুতে আমাদের শান্তি নেই। তারপর বৌদি চলে এসছে কেক কাটিং করে আমাদের দিতে, তাই আমরা এখান থেকে একটু কেক খেয়ে নিলাম। ফাইনালি প্রায় রাত্রি 12:30 পৌনে 1টায় বসেছি খেতে। মানে কিছুই খেতে ইচ্ছা করছিল না, তো রাইস নিয়েছিলাম আর সাথে নিয়েছিলাম চিকেন আর স্যালাড। আমি স্যালাড চেয়েই যাচ্ছি, দাদা এখানে ওখানে দিচ্ছে, ভিডিওটা আমি অন করে রেখেছি। ওখানে বান্টির বউ বলছে ওকে বেশি করে দাও, ও ভিডিও করছে। বললাম হ্যাঁ, ভিডিও করছে বলে কি বেশি করে খাবো? তো চিকেন, রাইস, স্যালাড এটা খেয়ে নিলাম। তারপর দিয়েছিল চাটনি। এখানে ওরা একসাথে বসলে যা হয়, বলছে আমাকে আমের আটি দাও। আমি বললাম ঠিক আছে তাই সই, আমাকে আমের আটিই দাও। আমের চাটনি, পাঁপড় আর সাথে ছিল মিষ্টি। আজকে আমি মিষ্টিটা স্কিপ করিনি, আজকে আমি খেয়েছি। তারপর দেখো রাত্রির 2টোর সময় সব বন্ধুবান্ধবের কথোপকথন চলছিল। তারপর আমরা চলে এসেছি বাড়িতে। দেখা হচ্ছে কালকে নেক্সট ভিডিওতে।